মৌলিক সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এবারে ধর্মীয় এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী সনাতন ধর্মাবলী মানুষদের মাঝে ঠিক প্রান্তিক পর্যায়ে এসে দুর্গা মায়ের যে প্রস্তুতির চিত্রপট ঠিক সেটি এই মুহূর্তে লক্ষ্যমান রয়েছে প্রতিটি পুজো মণ্ডপের কেন্দ্র জুড়ে। আমরা যেমনটা আপনাদের জানিয়ে রাখবো, ঠিক আমি এই মুহূর্তে যে মন্দিরটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে যে কারুণীপূর্ণতার আদলে সর্বশেষ পর্যায়ে দুর্গা মায়ের যে প্রতিচ্ছবি অঙ্কন সেটি ইতিমধ্যে সেই প্রান্তিক পর্যায়ে চলে এসেছে। এবং আপনাদের একটু জানিয়ে রাখবো, এবারে হিন্দু সনাতন ধর্মাবলীর পঞ্জিকা মোতাবেক মায়ের যে আগমন এবং মহাসপ্তমীর যে রজনী সেটি বৃহস্পতিবার হওয়ার মায়ের আগমনকে কেন্দ্র করে আমরা যতটুকু জেনেছি হিন্দু ধর্মীয় পঞ্জিকা মোতাবেক মা এবার দোলনা বা দোলে করে মায়ের আগমনকে সাধারণ হিন্দু সনাতন ধর্মাবলীর মাঝে একটি যে শ্বাস রবের যে বিরাজমান চিত্র রয়েছেন তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এবারে মায়ের এই আগমনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী যখন মহামারী কিংবা জীবন বিনাশের মতো একটি সংখ্যার দৃশ্যপট প্রবাহমান রয়েছে, ঠিক তার অর্ধপ্রান্তে এই সকল সনাতন ধর্মাবলীর মানুষেরা ভাবছেন এবারে মায়ের পূজা অর্চনা করার মধ্য দিয়ে মা যেন এই পৃথিবীটা আমাদের এবারে পূর্বের বছরগুলোর ন্যায় আশীর্বাদ করে যান এবং যার মধ্যে পৃথিবীর পিছনে শুভসা বর্জিত হয় এমনটি প্রত্যাশা প্রবাহমান রয়েছে হিন্দু সনাতন ধর্মাবলীর ভক্ত শ্রেণীর মানুষদের মাঝে। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এই কেন্দ্রীয় মণ্ডপের যিনি পূজা অর্চনার যাবতীয় কার্যক্রমের সাথে সংযুক্ত রয়েছেন সেই মানুষটি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, কথা বলার চেষ্টা করবো সেই মানুষটির সাথে। আপনার মাধ্যমে জানতে চাই এবারে কারুণীপূর্ণতার আদলে গড়া মায়ের যে সর্বশেষ প্রান্তিক পর্যায়ে সাজগোজের যে কাজটি এটি আদৌ কতটুকু শেষ করতে পেরেছেন এবং সর্বোপরি পূজা অর্চনা নিয়ে কোনো সন্দেহতার মধ্যে আছেন কিনা? এবার সর্বপ্রথম কাজটি হচ্ছে যে গত কয়েক বছরের মতোই আমরা এবারে প্রতিমা তৈরি করছি বা গত কয়েক বছরে যে পূর্বের ন্যায় আমরা পূজা করে আসছি, পূজা অর্চনা করছি, যেভাবে প্রতিমা তৈরি করছি সেভাবে এবারও আমরা প্রতিমা তৈরি করছি। এবারও আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা মায়ের পূজা যেন ভালোভাবে আমরা করতে পারি। আর এজন্য আমরা আশাবাদী যে সরকারের কাছে আইন শৃঙ্খলার জন্য বলবৎ থাকে। দর্শক, তারা আমাদের যেমনটি জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক তৎপরতা প্রবাহমান থাকলে আগামী দিনে শারদীয় দুর্গাপূজার যে দুর্গা মায়ের যে ভক্তি অর্চনার যে চিত্রপট সেটি তারা পূর্ণরূপে প্রদান করতে পারবেন, যেমনটি বলছেন এই সকল সনাতন ধর্মাবলী মানুষেরা। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম বরপেটা ইউনিয়ন শাখার কিছু নেতৃবৃন্দ, ঠিক যারা এই মুহূর্তে প্রান্তিক অঞ্চলগুলোতে এসে দুর্গা মায়ের যে ভক্ত শ্রেণী মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে বিভিন্ন আশ্বাস প্রদান করেছেন ইতিমধ্যে যে কোনো রকমের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কোনো চিত্র লক্ষ্য করা যাবে না এবারে দেবী দুর্গার যে পুজো অর্চনাকে কেন্দ্র করে, এবং সর্বোপরি সুন্দর একটি প্রভাবমান পরিবেশ বিদ্যমান থাকবে যার মধ্য দিয়ে এই সকল ভক্ত শ্রেণীর মানুষেরা এবারে তাদের পুজো অর্চনার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন, যেমনটি আশ্বাস প্রদান করছেন এই সকল নেতৃবৃন্দরা। ঠিক তারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, কথা আমরা বলানোর চেষ্টা করবো তাদের সাথে। আপনার মাধ্যমে জানতে চাই এবারে শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে পূজা প্রান্তিক পর্যায়ে এসে সাধারণ সনাতন ধর্মাবলী মানুষদের ভক্ত শ্রেণীর মানুষদের দোরগোড়ায় কি আশ্বাস প্রদান করছেন এবং সর্বোপরি আগামী দিনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা কতটুকু আশ্বাস পেয়েছেন সে বিষয়টি নিশ্চিত করবেন। আমরা সকল দুর্গাপূজার কাছে আমরা যাচ্ছি এবং তাদের কাছে আমরা জেনে নিচ্ছি যে আপনাদের কোনো ভয়ভীতি কোনো কিছু আছে কিনা। তারা সজায় বলছে যে আমাদের কোনো রকম ভয়ভীতি নাই। তা আমরাও তাদেরকে আশ্বাস দিচ্ছি যে আপনারা নির্ভয়ে গত বছরগুলোর নাই এবারও আপনাদের এই উৎসব আপনারা সুন্দরভাবে আপনারা পালন করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী গত বছরগুলোতে যেভাবে তারা দায়িত্ব পালন করেছে এবারেও তারা তার থেকে কোনো কমতি নাই, তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে। এর ব্যাপারে কোনো রকম কোনো দর্শক, তিনি যেমনটি বলছেন ধর্মীয় কোন রকমের সংশয় নয়, সকল ধর্মের মানুষদের সহানুভূতিশীল চিত্রের মধ্য দিয়েই এবারে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। আর যার মধ্য দিয়ে বাংলাদেশ জামাতি ইসলাম প্রতিনিয়ত এই সকল মানুষদের সনাতন ধর্মাবলী ভক্ত শ্রেণীর মানুষদের পাশে থাকবে সর্বশেষ পর্যায় পর্যন্ত। আর যার মধ্য দিয়ে যার মাধ্যমে এবারে সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে সঠিক আইনি তৎপরতা বিরাজমান থাকার মধ্য দিয়েই এবারে শারদীয় দুর্গা উৎসবে ভক্ত শ্রেণীর মানুষরা পূজা অর্চনায় লিপ্ত হবে, যেমনটি বলছেন এই সকল প্রান্তিক অঞ্চলে ছুটে আসা এই সকল রাজনৈতিক নেতৃবৃন্দরা। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ধর্মীয় এই পূজা মণ্ডপের মূল ফটক তথ্য থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আশাফুল ইসলাম রাজু, ইসলামী।